ঈদের ছুটি মানেই একটু স্বস্তি, একটু আনন্দ আর প্রিয় মানুষদের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর সুযোগ। সারা বছরের ব্যস্ততা আর কাজের চাপের কারণে অনেকেরই কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তাই এবারের ঈদের দীর্ঘ ছুটিতে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ছোট্ট একটি ভ্রমণ আপনার মনকে করে তুলতে পারে অনেক বেশি সতেজ ও প্রাণবন্ত। তবে ভ্রমণে বের হওয়ার আগে অবশ্যই গন্তব্যের আবহাওয়া, যাতায়াত ব্যবস্থা এবং নিজের বাজেট মাথায় রেখে পরিকল্পনা করে নেওয়া ভালো। আগে থেকেই হোটেল বুকিং ও টিকিট নিশ্চিত করলে যাত্রা হবে আরও স্বস্তিদায়ক। সাগরের টানে এবার ঈদে চলে যেতে পারেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। নোনা জলের স্পর্শে আপনার ক্লান্তি ও দুশ্চিন্তা নিমিষেই দূর হয়ে যাবে। এখানকার লাবণী, সুগন্ধা ও কলাতলির সৈকত তো আছেই, সেই সঙ্গে মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি ঝর্ণা আর ইনানি সৈকতে ঘুরে আসা আপনার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। এখানে থাকার জন্য যেমন অনেক বিলাসবহুল রিসোর্ট আছে, তেমনি কলাতলি মোড়ের আশেপাশে কম বাজেটেও ভালো হোটেল পাওয়া যায়। তবে ঈদের সময় প্রচণ্ড ভিড় থাকে, তাই ভোগান্তি এড়াতে আগে থেকেই হোটেল বুক করে রাখা ভালো। মেঘের রাজ্যে কয়েকটা দিন কাটাতে চাইলে সাজেক হতে পারে আপনার সেরা গন্তব্য। পাহাড়ের বুক জুড়ে সবুজের সমারোহ আর ভোরবেলার মেঘের খেলা আপনার মনকে মুহূর্তেই ভালো করে দেবে। অনেকেই সাজেককে বাংলার দার্জিলিং বলে থাকেন। সাজেকে গেলে কংলাক পাহাড়, রুই পাড়া এবং হেলিপ্যাড এলাকা ঘুরে দেখতে পারেন। সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য এখানে সত্যি দারুণ। পাহাড়ি পরিবেশে নিরিবিলি সময় কাটাতে চাইলে সাজেক হতে পারে আদর্শ জায়গা। এখানে বিভিন্ন মানের রিসোর্ট ও কটেজ রয়েছে, যেখান থেকে পাহাড় আর মেঘের সৌন্দর্য উপভোগ করা যায়। প্রকৃতির সবুজ সৌন্দর্যে ডুবে যেতে চাইলে চলে যান শ্রীমঙ্গলে। চায়ের বাগান, লেবু বাগান আর শান্ত পরিবেশ এই জায়গাটিকে করেছে অনন্য। সকালে কুয়াশার ভেতরে চা বাগানের সৌন্দর্য যেন এক জীবন্ত ছবির মতো মনে হয়। শ্রীমঙ্গলে গেলে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, সাতরঙা চা এবং বাইক্কা বিল ঘুরে দেখতে পারেন। যারা একটু শান্ত ও নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য শ্রীমঙ্গল খুবই উপযুক্ত। এখানে বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে সাধারণ বাজেটের হোটেলও সহজেই পাওয়া যায়। পাহাড় আর লেকের সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে চাইলে কাপ্তাই হতে পারে দারুণ একটি গন্তব্য। বিশাল কাপ্তাই লেকের শান্ত জল আর চারপাশের সবুজ পাহাড় আপনাকে এনে দেবে এক অন্যরকম প্রশান্তি। এখানে নৌকা ভ্রমণ, পাহাড়ি রাস্তা ধরে ঘোরাঘুরি এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অসাধারণ। পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য কাপ্তাইয়ের বিভিন্ন রিসোর্ট বেশ জনপ্রিয়। বিশেষ করে লেকের পাশের কটেজগুলো পর্যটকদের খুব আকর্ষণ করে। শহরের কোলাহল থেকে দূরে একদম নিরিবিলি প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে নিঝুম দ্বীপ হতে পারে আপনার জন্য সেরা জায়গা। ম্যানগ্রোভ বন, হরিণ আর সমুদ্রের শান্ত পরিবেশ এই দ্বীপকে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য। সাইকেল চালিয়ে পুরো দ্বীপ ঘুরে দেখা কিংবা বিকেলে সমুদ্র পাড়ে বসে সূর্যাস্ত উপভোগ করার অনুভূতি সত্যি অসাধারণ। যারা একটু ভিন্নধর্মী ও শান্ত ভ্রমণ পছন্দ করেন, তাদের জন্য নিঝুম দ্বীপ আদর্শ একটি জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য আর নির্জন সমুদ্র সৈকত ভালোবাসলে যেতে পারেন সোনাদিয়া দ্বীপে। এটি কক্সবাজারের কাছেই অবস্থিত একটি শান্ত ও সুন্দর দ্বীপ। এখানে লাল কাঁকড়া, ঝাউবন আর পাখির ঝাঁক সহজেই চোখে পড়ে। সোনাদিয়া দ্বীপে খুব বেশি কোলাহল নেই, তাই নিরিবিলি সময় কাটানোর জন্য এটি বেশ উপযোগী। ক্যাম্পিং ও প্রকৃতি উপভোগ করতে ভালোবাসেন যারা, তাদের কাছে এই জায়গাটি বিশেষ আকর্ষণীয়। ভ্রমণের আগে যা মনে রাখবেন, ঈদের ছুটিতে প্রায় সব পর্যটন এলাকাতেই ভিড় থাকে, তাই যাতায়াতের টিকিট, হোটেল বা রিসোর্ট আগে থেকেই বুক করে নেওয়া ভালো। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, হালকা পোশাক এবং ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভ্রমণে গিয়ে পরিবেশ পরিষ্কার রাখুন এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলুন। সুন্দর একটি ভ্রমণ আপনার ঈদের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারে।